অমুখাপেক্ষী, কোন সৃষ্টির দিকে আল্লাহ মুখাপেক্ষী নয়। কোন সৃষ্টি যদি আল্লাহ আরোপিত বিধান হজ পালন ন করে, তাহলে আল্লাহর কোনো কিছু যায় আসে না, আল্লাহর কোনো কিছু ক্ষতি হবে না। আমরা যখন পৃথিবীতে ছিলাম না, তখনও আল্লাহর ইবাদত হয়েছিল। আমরা যখন থাকবো না, তখনও আল্লাহর ইবাদত হবে। এই জন্য সূরাতুল ফাতিহায় আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। ফুকাহায়ে কেরাম, নাহু বিশারদ যারা, গ্রামাটিক্যাল যারা বিশারদ, তারা বলেছেন এখানে আল্লাহ জুমলায়ে ইসমিয়া দিয়ে বাক্য শুরু করেছেন। জুমলায়ে ইসমিয়া মানে একটা ইসিম দিয়ে আল্লাহ বাক্য শুরু করেছেন। এটা ইঙ্গিত বহন করে আল্লাহর প্রশংসা এটা অস্থায়ী নয়, আল্লাহর প্রশংসা এটি স্থায়ী, আল্লাহর ইবাদত এটি স্থায়ী। আমরা তাকি আর না তাকি, এমনকি কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর জাত থাকবে। যেদিন আল্লাহর জাত থাকবে সেদিন আল্লাহর প্রশংসা চলবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে হজকে অস্বীকার করবে, পালন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অমুখাপেক্ষী, তার দিকে মুখাপেক্ষী নয়। এই জন্য আদম আলাইহিস সালাম কত আগে পৃথিবী থেকে, দুনিয়া থেকে পর্দা করেছেন। ইউনূস আলাইহিস সালাম কত আগে পর্দা করেছেন। মূসা আলাইহিস সালাম কত আগে পর্দা করেছেন। ঈসা আলাইহিস সালাম কত আগে দুনিয়া থেকে পর্দা করেছেন। আমার নবী হজের সময় বলেছেন, হে আমার সাহাবারা শুনো, বিভিন্ন পাহাড়ে বিভিন্ন নবীরা আবার আপন আপন মাজারাত থেকে উঠে এসে আবার হজ করছে। নবীরা তো আগে দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন, হজের মৌসুমে আল্লাহ নবীদেরকে আবার তুলে দেন আবার হজ করার জন্য। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবী বহু নবীদেরকে পরিচয় করে দিয়েছেন। উনি ইউনূস আলাইহিস সালাম, উনি মূসা আলাইহিস সালাম হজ করতে আসতেন আমার নবীর জামানায়। এই জন্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ যাক আর না যাক, আল্লাহর ঘর খানায়ে কাবায় আল্লাহ মানুষ সবসময় বরকত রাখবেন। যারা বিগত যারা নবী আছেন, ইবাদিয়া সালিহুন আছেন, তাদেরকে আল্লাহ পুনর্বার হজ করার সুযোগ দেন। আল্লাহ যার কিসমতে যাকে দয়া করেন সেইগুলো বুঝতে পারে, দেখতে পায়। এই সাথে বলে রাখি, একটি পরিতাপের বিষয় হলো আমাদের দেশের যে সিন্ডিকেট, তাদের অধিকাংশের কারণে নিরহ মুসলমানরা হজের মতো বড় ইবাদত থেকে তারা বঞ্চিত হচ্ছে। আপনি উমরা করতে যান, 1,20,000 ভিতরে আপনি উমরা করতে পারছেন। একই বিমান ভাড়া, হজ আসলেই আপনাকে দিতে হচ্ছে 6 লাখ টাকার উপরে। একই কাজ, একই কার্যক্রম, হয়তো কিছুটা ফি দিতে হয় হজের জন্য, কিন্তু এই প্যাকেজটাকে তুলতে তুলতে ওই জায়গায় নিয়ে যায়, যার কারণে মানুষের আগ্রহ থাকলেও মানুষ পারে না। বহু মানুষের পসিবিলিটির ভিতরে থাকলেও মানুষ পারে না। একটা বিশাল বড় একটা সিন্ডিকেট হজ ব্যবসাকে কেন্দ্র করে। আজি আল্লাহর ঘর দেখতে যাওয়া, দেখতে যেতে মানুষের উচিত উদ্বুদ্ধ করা, পথটাকে সুগম করে দেওয়া, এগুলো উচিত। কিন্তু কি করবো, আমরা তো চারিদিক থেকে ধরাশায়ী হয়ে গেছি। আল্লাহ সবাইকে বুঝ দিক, একটা সুন্দর পরিবেশ আসুক, যেন বাংলাদেশের আমার জনতা আল্লাহর ঘরে জীবনে একবার হলে যেন জিয়ারত করতে যেতে পারে, হজ করতে যেতে পারে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সেজন্য সে কথা বলেছেন, আমি তোমাদের উপর হজ ফরজ করছি, আবেগের উপরে না, এটা তোমাদের পসিবিলিটির উপরে ডিপেন্ড করবে, এটা তোমাদের আর্থিক সচ্ছলতা লাগবে। এই জন্য মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহ শব্দ সেটা বলেছেন। পথে আসা যাওয়াটা নিরাপদ থাকতে হবে, অর্থ থাকতে হবে। এই জন্য বলা হচ্ছে আল ইসতিতাআতু আলা ফুনুনিন ফামুস্তাতিউ বিমালিহি ওয়া নাফসিহি
মানে আপনাকে শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, তখন আপনি হজ করবেন। ও হুয়া সাহিহু সালিম। জীবনে একবার হলেও আপনি যদি পালন করে ফেলেন, আপনি আপনার উপরে যে দায়বদ্ধতা সেটি আপনি আদায় করেছেন। বারবার করলেন তা তাহলে বা নফল। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায়, সে জামানায় তিনি বিভিন্ন এলাকায় এলাকায় সরকারি প্রতিনিধি পাঠিয়ে দিতেন খোঁজ খবর নেওয়ার জন্য। মানুষের অর্থ আছে হজ করছে না, এরকম মানুষদের তালিকা তালাশ করার জন্য। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লাকাদ হাম্মাতু আন আব'আসা রিজালান ইলা হাযিহিল আমসার। আমি চিন্তা করছি বিভিন্ন গ্রামে গ্রামে মানুষ প্রতিনিধি আমি পাঠিয়ে দেব, ফায়ানজুরু কুল্লা মান কানা লাহু জিদাতান। আমার প্রতিনিধির মানুষরা তারা বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে খবর নিবে যাদের সক্ষমতা আছে ওইরকম ব্যক্তি কারা হজ করছে না, ফালাম ইয়াহুজ্জা, এমত অবস্থায় যদি তারা হজ না করে, ফায়াদরিবু আলাইহিমুল জিজিয়া, আমি সরকারিভাবে তাদেরকে কর আরোপ করে দিতাম। ফারুক আযম বলছেন, সরকারিভাবে তৎকালীন সময়ের কথা বলছেন তিনি, আমি জিজিয়া আরোপ করে দিতাম। মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন। মুসলিম হয়েছে কিন্তু মুসলমানের কাজ করছে না, ওই অর্থ খরচের ভয়ে। আমি আরেকবার আপনাদেরকে বলেছিলাম, মানুষ জিহাদ এবং ইনফাকে মাল এই দুটিকে ভয় করে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, জিহাদকে ভয় করে কেন? সেখানে নফসের খতরা আছে, মানে মানুষ মারা যায় জিহাদে, জানের ভয় আছে। আর ইনফাকে মালের মধ্যে অর্থের ভয় আছে। যে অর্থ পুরা জিন্দেগি কামাই, সেই অর্থ খরচ করা মানুষের কষ্ট লাগে। কিন্তু কেন লাগে জানেন? আমরা দুর্বল ঈমান এবং দুর্বল নফস, দুর্বল চিন্তা চেতনা নিয়ে আমাদের জীবন, তো সেজন্য আমরা সবসময় চোখের সামনে অর্জিত সম্পদ চলে যাওয়াকে আমরা খুব বেশি লস মনে করি। অথচ না, এগুলো লস না, এগুলো জমা থাকবে। আল্লাহ আমাকে আমার হিসাব আমাকে বুঝিয়ে দিবেন। বন্দার হক বন্দাকে আল্লাহ বুঝিয়ে দিবেন। আল্লাহর পথে খরচ করাকে লস নয়, আল্লাহর পথে খরচ করাকে আল্লাহ বন্দার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। তো নবীজি বলেছেন, হজ করার মাধ্যমে বহু ধরনের বেনিফিট আছে। প্রথম নম্বর হলো মানুষ নিষ্পাপ হয়ে যায়। আমি রমজানুল মুবারক আমি বলেছি বহু কাজ করলে মানুষ নিষ্পাপ হয়, তার মধ্যে একটি কাজ হলো হজ। আল্লাহর নবী বলেছেন, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হজ করতে গিয়েছে, সে গুনাহ করে না, কোন ধরনের পাপ কাজ করে না, কোন ধরনের গালমন্দ করে নাই, কোন ধরনের হত্যাযজ্ঞ করে নাই, কোন ধরনের অশ্লীল বাক্যালাপ করে নাই, জানায়াত যেগুলোকে বলা হয় এগুলো সে করে নাই, মানে পাপে লিপ্ত হয় নাই। 40-45 দিন সেখানে থাকছে, গুনাহ থেকে সে মুক্ত, সেফ হয়ে সে জীবনযাপন করেছে। সে নিষ্পাপ সন্তানের মতো, মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে জন্মায়, সে নিষ্পাপ হয়ে আল্লাহর ঘর থেকে ঘরে ফেরত আসবেন। সুবহানাল্লাহ, এটা একটা পুরস্কার। বন্দা হজ করতে যাবে, আল্লাহ বন্দাকে পুরস্কার দেবে, নিষ্পাপ করে দেবে। তাফসীরে কাশাফের মধ্যে আছে, সচরাচর রোদগুলো, আপনি রোদে দাঁড়ালে আপনার কতক্ষণ দাঁড়ালে আপনার খারাপ লাগে, এটাতে কিছুক্ষণ বেনিফিট পেলেন আপনি 9টা-10টা পর্যন্ত। বাকি রোদে দাঁড়ালে কোনো সওয়াব নাই, সওয়াব জাতীয় কিছু নাই। কিন্তু মাতাফে খানায় কাবায় ওখানে রোদে বসলো, আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। মানে যতক্ষণ আপনি রোদের তাপে থাকবেন, ওই রোদের তাপের বিনিময়ে আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। এমনকি বলা হয়েছে কাশাফে, যা আল্লাহ যখন উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে অত দূরে রাখবেন যতক্ষণ সে ওই তাপের মধ্যে থাকবে। তাহলে পুরস্কার আছে, সওয়াবও বেশি, পুরস্কারও বেশি। এগুলো আখাজ করার জন্য হজের ব্যবস্থা আল্লাহ রেখেছে। মাফ করিয়ে দেওয়ার জন্য মাফ বরাদ্দ রেখেছেন এই কাজগুলোর মধ্যে। হযরতে আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেছেন, আরাফার দিন, ইয়ৌমে আরাফার দিন আল্লাহ রাব্বুল
আহকামুল হাকিমিন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা হাবিব উম্মতের জন্য রহমত মাগফিরাতের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। যারা আরাফায় এসে আপনার দ্বারে আর্তনাদ করে ক্ষমা চাই, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। নবী আমাদের জন্য দোয়া করেছেন, আরাফায় খুব বেশি দোয়া করেছেন। ফাআকসারা দুআ ফাআজাবাহু রাব্বুহু বিআন্নী ক্বাদ ফাআলতু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিবের দোয়া কবুল করেছেন, বলছেন হাবিব আপনি আপনার দোয়া আমি কবুল করলাম, আপনার উম্মতদেরকে যারা আরাফায় অবস্থান করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, আমি তাদেরকে মাফ করে দেব। তাহলে আরাফায় বসা অবস্থান করা এটা দোয়া মাফির একটা ওসিলা। আপনি মুজদালিফায় যান, মুজদালিফায় গেলেও সেখানে দোয়া মাফি, দোয়া আপনার দোয়া কবুল হবে, গুনাহ ক্ষমা হয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা মুজদালিফার মধ্যে আল্লাহ রেখেছেন। এটি আল্লাহ রাসূল প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বরাদ্দ করে নিয়েছেন আল্লাহর দরবার থেকে। সুবহানাল্লাহ। তাহলে আরাফা এবং মুজদালিফা এই দুটিতে যখন আল্লাহর প্যারা রাসূলের অসংখ্য উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেন, এটা যখন শয়তান দেখে, শয়তান নাকি সবচেয়ে বেশি সেদিন কষ্ট পায়। যে ফালাম্মা আলিমা আন্নাল্লাহ ক্বাদ ইসতাজাবা লি ফি উম্মতি, যখন শয়তান বুঝতে পারে যে আল্লাহর নবীর দোয়া কবুল করে আল্লাহর নবীর উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেন আরাফায় এবং মুজদালিফায়, আহওয়া ইয়াদউ বিল ওয়াইল ওয়াস সুবুরি ওয়া ইয়াহফুত তুরাবা আলা রাসিহি, শয়তান শুধু মাটি নিয়ে নিয়ে নিজের মাথার মধ্যে মারতে থাকে। ইস, কেন আমার দল ভারী করতে পারলাম না, দল হালকা হয়ে গেল, যে পাপিষ্ঠরা কেন জান্নাতি হয়ে গেল, শয়তান সেজন্য মাটি মারতে থাকে নিজের চেহারা থেকে। আল্লাহর প্যারা রাসূলের ওসিলায় কত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফা এবং মুজদালিফায় ক্ষমার ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যত শাআইরুল্লাহ ব্যবস্থা আছে, এই সমস্ত শাআইরুল্লাহর মধ্যে আপনি যান, ক্ষমা প্রাপ্তির একটা ওসিলা হয়ে যায়। কারণ সম্মিলিত ইবাদতে আল্লাহর একটা দয়া থাকে। আমরা বলি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। একসাথে কাজ করলে হারলে জিতলেও কোনো ধরনের লজ্জা নাই, এটা একটা প্রভাব। ঠিক আল্লাহ সেটা পছন্দ করেন। আপনি একা নামাজ পড়েন, যে সওয়াব জামাত সহকারে নামাজ পড়েন 27 গুণ সওয়াব আল্লাহ আপনাকে দেন। জামাতে যত বেশি নামাজ মুসল্লি হয় তত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জানাজার নামাজে যত মানুষ বাড়ে তত বেশি সওয়াব, দোয়া ওই মাইয়তের পক্ষে দোয়া করার সুযোগ হয় এবং তত বেশি দোয়া গ্রহণ হওয়ার, কবুল হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সাহাবায়ে কেরাম সেটা করতেন। কোন মানুষ মারা গেছে, তারা বলছেন যে আমরা একটু অপেক্ষা করে আরো কিছু মানুষ বাড়ে কিনা দেখি, আরো কিছুক্ষণ অপেক্ষা করে আরো কিছু মানুষ বাড়ে কিনা দেখি। কারণ জামাত এবং সংখ্যাধিক্য মানুষ যখন এক জায়গায় একাট্টা হয়, একসাথে হয়, তখন এক একজনের হৃদয়ে এক এক জল্পনা কল্পনা থাকে। কিছু হৃদয় আছে দেহ কিন্তু মাটিতে, হৃদয় কিন্তু আল্লাহর আসে, এরকম হৃদয়বান বহু ব্যক্তি আসে। এরকম কোন একজন চলে আসলে বাকিদের মোনাজাত আল্লাহ কবুল করে ফেলেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন হুজ্জাতুল্লাহিল বালিগার কিতাবের মধ্যে, এত বিশাল উকুফে আরাফার কারণ কি, এতগুলো মানুষ এক জায়গায় সমবেত হওয়ার কারণ কি, ওয়াসসিররু ফিল উকুফি বিআরাফাতা, আরাফায় এতগুলো মানুষ একত্র হওয়ার কারণ কি? একই সময়ে একই স্থানে মানুষ সবাই একত্রিত হয়েছে, এক মালিককে সবাই ডাকছে। তিনি আসরার বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সকল মানুষ যখন আন্না ইজতিমা আল মুসলিমিন ফি জামানিন ওয়াহিদ ওয়া মাকানিন ওয়াহিদ, মানুষের যখন সমাবেশ যখন একই জায়গায় হয়, একই সময়ে হয়, রাগিবিনা ফি রাহমাতিল্লাহ, সকলেই চায় আল্লাহর রহমতটা পাওয়ার জন্য। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, তালাশ করে আল্লাহর রহমত। দাঈনা লাহু মুতাদাররিন, সবাই অনুনয় বিনয় করে, চোখে পানি রেখে অন্তর কোমল করে
আল্লাহর কাছে সকলেই চায় একই স্লোগান, একই বাক্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক লাব্বাইক। মানে একই সুরে মানুষ যখন এক মালিকের প্রশংসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দয়া, রহমত সবকিছু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতে থাকেন। তো ইমাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তিনি বলছেন, লাহু তা'সীরুন আযীমুন ফি নুজুলিল বারাকাত। একসাথে যখন সব মানুষ একই কথা বলে তখন সেখানে একটা মহান তাসির থাকে, মহান একটি প্রভাব থাকে। ফি নুজুলিল বারাকাত, আল্লাহর বরকত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে বরকত বরাদ্দ রেখেছেন সব বারাকাত সেগুলো এখানে পতিত হতে থাকে। সুবহানাল্লাহ। যার কারণে মানুষ নিষ্পাপ হয়ে যায়। ওয়া ইন্তিশারি রুহানিয়া, মানুষের রুহানি শক্তি বেড়ে যায়, রুহানি শক্তি মানুষের বেড়ে যায়। আপনি পরনে রেখেছেন সাদা কাপড়, সেই কাপড় যে কাপড়ে মানুষ কবরস্থানে যায়। ওয়ালিযালিকা কানা শাইতানু ইয়াওমাইযিন আদখারা ওয়া আহকারা মা ইয়াকুন। এই চিত্র দেখে শয়তান সেদিনকার সময়ে খুব বেশি ব্যথিত হয়। আমরা জান্নাতি হই কোনো সময়ই চাই না একজন, সে হলো শয়তান। আর আমরা জান্নাতি হই সেটা চাই সৃষ্টি জগৎ আর কেউ চাক আর না চাক, চাই আমাদের নবী, তিনি নাম রাহমাতুল লিল আলামিন। আমার নবী চাই আমাদের গুনাহগুলোকে চাপিয়ে রেখে, আমাদের গুনাহগুলোকে এক পাশে রেখে আল্লাহর কাছে মাফি চাওয়ার জন্য ব্যবস্থা সব করেন। এখানে করে গেছেন, পৃথিবীতে করে গেছেন, কবরে করবেন, আবার কিয়ামতের ময়দানে করবেন, আবার বিপদে বিপদে গিয়ে ছড়িয়ে দিবেন আমাদেরকে। এটি আমাদের জন্য আমাদের নবী করবেন। এই জন্য পাপিষ্ঠ আমরা হতে পারি। একজন সাহারা, একটি স্টেশন আছে যার নাম রাহমাতুল লিল আলামিনের স্টেশন। এই জন্য আমার নবীকে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বলে বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। আমাদের নবী আমাদের জন্য রহমত। আজকে একটি সমাজ তৈরি হচ্ছে, আমরা উম্মাহ নবীর ওসিলায় এত কিছু পেয়ে নবীর ইজ্জতের উপরে কোড়াঘাত করতে আমরা চিন্তা করি না। নবী যাকে আমরা, যার প্রশ্ন আমাদেরকে কবরস্থানে করা হবে, যার ব্যাপারে, যার সুপারিশ কিয়ামতের ময়দানে লাগবে, যার আনিত বিধান আমরা পালন করছি, যার কারণে এত মাফি আমরা পাচ্ছি, সেই নবীর ইজ্জতে কোড়াঘাত করতে আমাদের টুট কাঁপে না। এটাতে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে আলেমরা। আলেমরা যাদের কাজ হওয়া দরকার ছিল ইজ্জতে মুস্তাফাকে বুলন্দ করা, তারা ইজ্জতে মুস্তাফাকে বুলন্দিত করছে, কি আজীব ব্যাপার হয়ে গেছে। নবী বলছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি, তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলছেন আমি সেই সময়ে নবী ছিলাম যে সময়ে আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদ, বাইনাল মাই ওয়াল জাসাদ, পানি এবং শরীরে আলাদা আলাদা ছিল। বা পানি এবং শরীরে যখন আদম আলাইহিস সালাম তৈরি হয় নাই তখনও আল্লাহ আমাকে নবী বানিয়ে রেখেছেন। নবী বলছেন তখনও আমি নবী ছিলাম। কুনতু আউওয়ালা খালকিন ফিল কুনতু আউওয়ালা খালকিন, আমার নবী বলছেন আমি প্রথম খালক। কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালক, আমি সৃষ্টিগতভাবে প্রথম নবী, সকল নবীদের আগে আমার কার্যক্রম শুরু হয়েছে। ওয়া আখিরাহুম ফিল বাসি, তবে আল্লাহ আমাকে সকলের শেষে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মুস্তাদরাক ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাকের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, ওটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন যে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, আপনার জন্য আপনার সাথে কখন নবুয়তটা ওয়াজিব হয়ে গেছে, নবুয়ত আপনি কখন নবী ছিলেন? মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জাসাদে ছিল, শরীর এবং রূহতে ছিল, তখনও আমি নবী ছিলাম। এখন আমাদের বিশ্বাস আসে নাই সেটা, নবী নাকি 40 বছরে নবুয়ত পেয়েছেন। আচ্ছা বলেন, আমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দেন।
সিরতের কিতাব যেগুলো আছে কিতাবের মধ্যে সিরত ইবনে হিশাম, সিয়ার ওয়া আলামিল নুবালা ইমাম যাহাবীর কিতাব, আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইবনে কাসিরের কিতাব, এই সমস্ত সিরতের কিতাবের মধ্যে নবীর জীবনী লেখা হয়েছে মা আমেনার গর্ভ থেকে যেদিন আসছে সেদিন থেকে শুরু হয়েছে। কারণ কি, আল্লাহর নবী 63 বছর দুনিয়াতে ছিলেন, 40 বছর পরের প্রতিটি নিঃশ্বাস গ্রহণযোগ্য এরকম নয়। যেদিন থেকে দুনিয়ার এই ধরা নামে এসেছেন সেদিন থেকে প্রতিটি নিঃশ্বাস আমার নবীর উম্মতের জন্য শিক্ষণীয় এবং পালনীয়। সুবহানাল্লাহ। প্রতিটি নিঃশ্বাসের কথা বলছি আমি, সেকেন্ড নয়, প্রতিটি নিঃশ্বাস। এই জন্য আমার নবী বলেছেন, আমি নবীকে আল্লাহ স্পেশাল কিছু দিয়েছেন যেটি অন্য কোন নবীকে দেই নাই। তন্মধ্যে একটা হলো, আমি নবী যেদিন মাটিতে পা রেখেছি সেদিন আমার পায়ের ওসিলায় আল্লাহ পুরো জাহানের সমস্ত জমিনকে পাক করে দিয়েছেন। আমার নবী যেদিন এসেছেন সেদিন থেকে নবী। শুধু তাই না, আদম আলাইহিস সালাম হওয়ার আগে থেকে নবী। আপনি যদি বলেন 40 বছর থেকে নবী হয়েছেন, তাহলে এখানে কিছু প্রশ্ন থেকে যায়, তৈরি হয়। সেটি কি, নবীর 40 বছরের আগে কিছু মানা যাবে না, 40 বছরের পরে মানা যাবে। তাইলে ফলো কি জানেন, আমরা নবীর ভিতরে অপূর্ণতা তৈরি করে দিলাম, নবীর ভিতরে ল্যাকেন্স তৈরি করে দিলাম, এবং পরক্ষণে বলা শুরু করব এই 40 বছরের মানুষ তো পাপ করে কয় বছর থেকে জানেন? বালেগ হওয়ার পর থেকেই তো মানুষ পাপ করে। তখন যত গুনাহ আছে একটা 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 নবীর আখলাকে আমরা স্থাপন করলাম। কারা করছি আমরা? আমার নবীর পাপিষ্ঠ উম্মত আমরা সেটা করছি। আর সকলে এটি করা উচিত কি? কোনোদিন না। নবীর ইজ্জতকে নিয়ে যদি আপনি কটাক্ষ করেন, মনে রাখবেন আপনি করতে পারবেন, কিন্তু এন্ড অফ দ্য ডে আল্লাহ আপনাকে এমন বেইজ্জতি করবে যে দুনিয়ায় ও আখিরাতেও। আপনি কবরে আপনি চিনবেন না নবীকে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই নবীর ব্যাপারে তোমার মত কি, যখন প্রশ্ন করো আপনি চিনবেন না। কারণ পুরো জিন্দেগি আপনি সেই নবীকে এভাবে আপনি কটাক্ষ করে গেছেন। এজন্য আল্লাহ হযরত বলেছেন, আজলে উনকি পানা আজ মদদ মামুল সে ফির নামা নঙ্গি কিয়ামত মে আদর মানা গয়া। চিনার যদি তোমার তকদীরে যদি তোমার আল্লাহর রহমত থাকে, তুমি দ্রুত ছিনে যাবে। জবানে মুস্তাফা, আল্লাহর নবীর ব্যাপারে জবান বলার আগে শতবার চিন্তা করবে। কারণ কি জানেন, আপনি ইন্না আতাইনা পড়ি না আমরা, বলা হচ্ছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীকে বলেছেন আরবের কয়েকজন মানুষ, আস ইবনে ওয়াবিল, এটা তো সেই নবী যার কোনো বংশ নাই। এই কথা শুধু এতটুকু বলেছে, আল্লাহ বলেছেন নবী আপনাকে যে বলেছে তার কোনো বংশ থাকবে না, আপনার বংশ থাকবে। আল্লাহ ইন্না শানিয়াকা হুয়াল আবতার লিখে দিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন, আমরা পড়ছি না মাঝে। নবী যখন ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, নবীকে বলছেন নবী আপনি ইসলাম প্রচার করেন। প্রচার যখন শুরু করছে, নিজের চাচা আবু তালেব পাথর মারা শুরু করছে, জবাব নবীকে দিতে হয়নি। আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব যে হাতে নবীকে পাথর মেরেছে, আমি আল্লাহ বলছি সেই হাত দুটি ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। জবাব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, মানুষকে দ্বীনের কথা বোঝাচ্ছেন। উম্মে মাকতুম নামক একজন অন্ধ সাহাবা আসছেন, এসে বলছেন সে তো দেখে না। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কই? অন্ধ মানুষ তো, আপনি আমাকে মুসলমান বানান, আমাকে ইসলাম ধর্মের শিখান। ওই সময় সে এই চেঁচামেচিগুলো করেছিলেন, যে সময় নবী কিছু আরবের কিছু এক্সটেন্ডেড ফ্যামিলির মানুষদের সাথে কথা বলছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় নাই। এক জায়গায় একটা মিটিং করছেন, আরেকজন মানুষের বিরক্ত করছেন, একটু তাকায় নাই। আল্লাহ কোরআন শরীফে সূরা আবাসা নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, হাবিব একজন অন্ধ এসেছে, তার দিকে তাকানো উচিত ছিল, আপনার ওদিকে দয়া দেওয়া উচিত ছিল। এই কথা বলেছেন। পরক্ষণে আল্লাহ নবী বুঝতে পেরেছেন উম্মে মাকতুমের ব্যাপারে কথাবার্তা বলেছেন। এতটুকু। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে, উমর ইবনে খাত্তাবের জামানায় এসে এক ইমাম মসজিদে ফজরের সময় আবাসা পড়ে, এশারের সময় আবাসা পড়ে, মাগরিবের সময় সূরা আবাসা পড়ে, সব সময় সূরা আবাসা পড়ে। ঘটনা কি?
তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে এবং শানে হাবিবুর রহমানের মধ্যে কিতাবের মধ্যে এসেছে। ফারুক আজম খবর নিলেন যে অমুক এলাকায় অমুক একজন ইমাম আছে, শুধু নামাজে সূরা আবাসা পড়ে, আর কিছু চিনে না। কোরআন শরীফের আয়াত ভালো, কিন্তু সেখানে যে একটা ঘটনা নিহিত আছে, আল্লাহর নবী উম্মে মাকতুমের দিকে তাকাই নাই, সেটার একটা কথা আছে, সেটা একটা দোষের মতো মনে হয়। এটা চিন্তা করে এই ইমাম নামাজে শুধু আবাসা পড়তো। ফারুক আজম তাকে ডাকালেন, জিজ্ঞেস করলেন ঘটনা কি? নামাজে কোরআন শরীফে 114 সূরা আছে, ওই সূরাগুলো তেলাওয়াত করো না, শুধু আবাসা পড়ো কেন? সদুত্তর দিতে পারে নাই। যেটা ধারণা করছেন সেটা, অর্থাৎ তার মুখে এবং কার্যক্রমে ইবাদত প্রকাশ পাচ্ছে, ঠিক আছে, কিন্তু অন্তরে আছে যে নবীর দূর যেটাতে বর্ণনা করা আছে সেটাই আমি চর্চা করব। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ফারুক আজম দেরি করে না, তোমার বিচার আমি বুঝেছি, তরবারি বের করছেন, দু টুকরা করে ফেলেছে। এটাই হচ্ছে বিচার। তাইলে বুঝুন, আল্লাহর নবী জুহুরের পরে নামাজ শুতে গেছেন, কাইলুলা করবেন। ইন্নাল লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। একদল গ্রাম্য মানুষ এসে চেঁচামেচি করছে, হে মুহাম্মদ উঠেন, হে মুহাম্মদ উঠেন, এরকম চেঁচামেচি করছে। আল্লাহর পরিভাষা হচ্ছে আকসারুহুম লা ইয়াকিলুন, তারা সকলে, যারা আমার নবীর আরামগাহ অবস্থা, আমার নবী আরাম করছেন এই অবস্থায় যারা নবীকে ডাকছে, অধিকাংশ মানুষ ইলিটারেট, অধিকাংশ মানুষ অসভ্য, আল্লাহর ভাষায় বলেছেন। এগুলো আল্লাহ কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? সূরাতুল হুজুরাত। এজন্য আলা হযরত ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াদ-দুহা হুজুরাত আলাম নাশরাহ লাকা সাফির মুমিনু ইতমামে হুজ্জত কিজিয়ে। মুমিন, তোমার ইতমামে হুজ্জতের জন্য হুজুরাত পড়ো, নবীকে তুমি সেখানে চিনতে পারবে। আওয়াজ বড় করে কথা বলেছে, তাদেরকে আল্লাহ শাসিয়েছেন। নবী শুয়েছে, সেই অবস্থায় একজন মানুষ দেখেছে, চেঁচামেচি করেছে, তাদেরকে আল্লাহ শাসিয়েছেন। তিনি সেই নবী, যেই নবীকে আল্লাহ আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। তো আপনি যদি উম্মত হয়ে যদি বলেন নবী 40 বছরে নবুয়ত পেয়েছে, তো 40 বছরের আগের জীবনটা কি ছিল? সচরাচর মানুষ, তো সচরাচর মানুষ যে থাকে তার কাছে গুনাহে সগীরা থাকবে, গুনাহে কবীরা থাকবে, নানান ধরনের অপরাধ থাকবে। হ্যাঁ, এখন নবী তো আমার কাতারে চলে আসলো, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। অথচ আকায়েদের কিতাবের মধ্যে আছে আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন আনিল কাবায়ের ওয়াস সাগায়ের। নবীরা, শুধু আমাদের নবী না, সকল নবীরা কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সকল গুনাহ থেকে আল্লাহ তাদেরকে পাক রেখেছেন। সুবহানাল্লাহ। এটা একটা শ্রেণী, নবীদের শ্রেণীতে একটা আলাদা শ্রেণী, যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, সম্মানের তাজ পরিয়েছেন। তো রাহমাতুল লিল আলামিন। তো যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, নবীর 40 বছরের নবী হয় নাই, নবী আদম আলাইহিস সালাম হওয়ার আগে থেকে নবী হয়ে দুনিয়ায় আগমন করেছেন। জাস্ট প্রচারটা হয়েছে 40 বছর, প্রকাশ হয়েছে 40 বছর। ক বছরে? 40 বছরে এটা উদ্বোধন হয়েছে, মানে প্রকাশের উদ্বোধন হয়েছে যে আমি নবী, সেটা প্রকাশ। আপনারা মনে করেন আপনারা আমার চেয়ে বেশি জানেন ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করবে না? আসবে, কিয়ামতের আগে আসবে। মরিয়ম আলাইহিস সালামকে এলাকার মানুষ বলছিল, পাপিষ্ঠ মেয়ে আপনি, আপনার স্বামী নেই, সন্তান কোত্থেকে পাইলেন? বলছে আল্লাহ কথা বলতে নিষেধ করেছেন, আপনাদের সাথে আমার কথা বলা যাবে না, আমি কথা বলতে পারবো না। এই সন্তান কোত্থেকে পেয়েছি, এই সন্তানকে জিজ্ঞেস করেন সে কোত্থেকে এসেছে। তখন ইমাম কুরতুবী, তাফসীরে কুরতুবীর মধ্যে আমি সকালেও পড়লাম যে ইমাম কুরতুবী উল্লেখ করছেন ঈসা আলাইহিস সালামের মায়ের দুধ পান করছিলেন। যখন ঈসা আলাইহিস সালাম হয়ে গেল, বাপ তো নাই, তখন ঈসা আলাইহিস সালাম, এলাকার মানুষ সবাই এসে মরিয়ম আলাইহিস সালামের কাছে এসে বললেন, এই সন্তান কোথায় পেলেন? বললেন আমি উত্তর দেব না, এই ছেলে দেবে, এই ছেলে দেবে। যখন বলছেন, তখন ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করছিলেন। তো দুধ পান করা অবস্থায় যখন শুনলেন এলাকার মানুষের কথা, তিনি দুধ পান করা ছেড়ে দিলেন। দুধ পান করা ছেড়ে দিয়ে ঈসা আলাইহিস সালাম যে ওয়া তারাকার রাদাআতা ওয়া আকবালা আলাইহিম বিওয়াজহি, এদিকে ফিরে বাম পাশে, এই বাচ্চা হয়েছে 2-3 দিন হচ্ছে, বাম পাশে হাত এটা দিয়ে এভাবে তাদের দিকে তাকালেন। 3 দিনের বাচ্চা। বলছেন আমার মা থেকে জিজ্ঞেস করবে না আমি কোত্থেকে এসেছি, আমি কে, পরিচয় আমি নিজে আপনাদেরকে দেব। সুবহানাল্লাহ। ওয়া আশারা ইলাইহিম বিসাবাবাতিহি লিয়ামনা, ডান হাতের আঙ্গুল দিয়ে ওই এলাকার মানুষদেরকে বলছেন যে কথাটা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, সেই কথাটা আল্লাহ আমাদের নবীর কোরআনে, আমাদের কোরআনে বলে দিয়েছেন। কি বলেছেন?
ক্বালা তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আমি তোমাদের জন্য একটা আসমানি কিতাবও নিয়ে এসেছি যার নাম ইনজিল কিতাব। এরপরে বলেছেন কি ওয়াজআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে আজকে 3 দিন বয়স আল্লাহ আমাকে নবী বানিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ ওয়াজআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে নবী বানিয়ে প্রেরণ করেছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। সূরাতুল মারইয়ামের এই আয়াতগুলো আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ কি বলেছেন? আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে নবী বানিয়ে প্রেরণ করেছেন। আপনারা আমরা সকলে বলি সকল নবীদের নবী করেন আমাদের নবী। তিনি নবী হচ্ছেন 40 বছর পরে আর ঈসা নবী হচ্ছে 3 দিনের মধ্যে। কি আজীব সমীকরণ! এই জন্য মুহতারাম হাজিরিনে গ্রামী আমাদের নবী কে কি বলছে বলেন? আমার কাছে আমার নবী সেরা আমার কাছে আমার নবী লাগবে এটা আমি জানি আমি বুঝি। আমাকে আমার পূর্ণ জিন্দেগি সাজানোর জন্য আমার নবী লাগবে মডেল হিসেবে। পুরো জিন্দেগি পুরো পৃথিবীর সব মানুষ এক জায়গায় চলে যাক আমার নবী আমার পাল্লায় থাকলে যথেষ্ট। কারণ আমার নবীর ব্যাপারে আল্লাহ আমাকে প্রশ্ন করবেন কবরে, সেই জন্য আমার নবী লাগবে। আমার শব্দ দিয়ে আমার কথা দিয়ে আমার আচরণ দিয়ে আমার নবীর ইজ্জতে যেন আঘাত না আসে সেই জন্য আমাকে সচেতন থাকতে হবে। কে কি বলছে আমার দেখার দরকার নাই, কিন্তু আপনি আপনার জায়গায় এটা হিসাব করবেন। রহমাতুল লিল আলামিন তিনি সেই নবী যাকে আল্লাহ পুঞ্জি বানিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম সেই কথা বলেছেন ওয়াজআলানি নাবিয়্যা আমার মাকে তোমরা ডিস্টার্ব করো না আমি তোমাদেরকে বলেছে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম 3 দিনে স্বীকার করে দিয়েছেন তিনি নবী। আমার নবী 40 বছরে প্রকাশ করেছেন তিনি নবী। অথচ আমার নবী আগেও বলে দিয়েছেন কিন্তু আমার নবী বলছেন আমি নবী ছিলাম কুনতু আউওয়ালা খালকিন আমি প্রথম খালক আমি প্রথম আউওয়ালা নবিয়িনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাসি। আমাকে আল্লাহ প্রথম তৈরি করেছেন প্রেরণ করার সময় সকলের শেষে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হলো ও আল্লাহর নবী বলুন। হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ও আল্লাহর নবী বলুন হজ তো আল্লাহ ফরজ করেছে ঠিক আছে এটা কি প্রত্যেক বছর যেতে হবে? নবীজির জবান থেকে কোনো শব্দ বলছেন না। আবার জিজ্ঞেস করলেন যে প্রত্যেক বছর কি যেতে হবে? সকল মানুষকে প্রত্যেক বছর কি হজে আসতে হবে? নবীজি জবাব দেয় নাই। পরক্ষণে আমার নবী বললেন হে আমার সাহাবারা শোনো আমি নবী যদি বলি হ্যাঁ তাহলে আল্লাহ বলবেন হ্যাঁ, আল্লাহ লিখে ফেলবেন হ্যাঁ। আর আল্লাহ যখন হ্যাঁ লিখে ফেলবো প্রত্যেক বছর হজে যেতে হবে আমার সকল উম্মত গুনাহগার হয়ে যাবে। 6 লাখ টাকা খরচ করে 8 লাখ টাকা খরচ করে আমি যেতে পারবো? প্রত্যেক বছর গুনার একটা হিস্সা আমাদের কাঁধে লেখা হয়ে যেত। আমার নবী বলছেন লাউ কুনতু নাআম আমার নবী বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু নাআম আমি যদি নাআম বলতাম লাওয়াজিবা তোমাদের সকলের উপর ওয়াজিব হয়ে যেত। আমি নবী নাআম বলি নাই। সেজন্য আমার তৌফিক থাকলে আপনার তৌফিক থাকলে বছর অন্তে আপনি একবার যাবেন হজ করতে। এজন্য কিতাবের মধ্যে এসেছে কুঞ্জি তুজে দিয়ে আপনি খাজানে কি খাজানি মাহবুব কিয়া মালিক মুখতার বানায়া। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুঞ্জি দিয়েছেন, ধনভান্ডারের মালিক বানিয়েছেন। আপনি রাসূল যেটি বলেন সেটি আইন হয়ে যায়। সেই রকম একজন নবীকে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি মানতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত দেখেননি সুন্নাত পড়বেন।